দেখেন, আমরা বাঙালি মায়েরা যখন মা হই তখন হয় কি, আমরা শুধু মাই হয়ে যাই। মানে আমরা যখন মা হই, আমি নিজের কথাও এরকম বলতে পারি যে আমি যখন মা হয়েছি আমি সত্যি শুধু মা হয়েই ছিলাম। আমরা আমাদের সন্তানকে এমনভাবে ট্রিট করি, এমনভাবে বড় করি, আর সন্তান জন্মের পর এমন একটা মানুষ পেয়ে যায়, মনে হয় যে এর ঊর্ধ্বে পৃথিবীতে আর কিছুই নাই। এভাবে হয় কি, স্বামী স্ত্রীর মধ্যে একটা দূরত্ব তৈরি হয়ে যায়। স্বামীও ব্যস্ত হয়ে যায়, সংসারের চাপ, সন্তানের চাপ, তার ইনকাম অনেক বেশি করতে হবে। আসলে ব্যাপারগুলো হচ্ছে কি, দেখেন বিদেশের এই কালচারটা, আমার বিদেশি কালচার একদম পছন্দ না, বিদেশের এই কালচারটা আমার কাছে ভালো লাগে। তারা বাচ্চার জন্মের পরপরই কিন্তু বাচ্চার সাথে একটা দূরত্ব তৈরি করে। দূরত্ব বলতে তার বেডটা আলাদা করে দেয়, তারা কিন্তু একসাথে থাকে। এই জিনিসটা আমার খুব ভালো লাগে। একসাথে থাকা খুবই জরুরি, একসাথে থাকা খুবই জরুরি আপনাদের বন্ধনটাকে সবসময় দৃঢ় করে রাখার জন্য। আপনি যখন মা হচ্ছেন তখন বয়সটা দেখেন অনেক নাজুক বয়স, অনেক অল্প বয়সে। বিয়ে মানুষ 25 বছরে করতে পারে, বিয়ে মানুষ 22 বছরে করতে পারে, বিয়ে মানুষ 20 বছরে করতে পারে, 18 বছরে করতে পারে একটা মেয়ে। অথচ 1 বছরের মধ্যে অনেকে মা হয়, 2 বছরের মধ্যে মা হয়। তার মানে কি, তখন একটা মানে খুব সুন্দর একটা সময় আপনি পার করতেছেন জীবনের, যৌবনকালের। ঠিক আছে, ঠিক সেই সময়টা আপনার বাচ্চা কাচ্চা দুনিয়াতে আসলো, আর বাচ্চা কাচ্চা সব হয়ে দাঁড়ালো। তখন আপনার স্বামীর সাথে স্বাভাবিকভাবে একটা মানে বিশাল একটা দূরত্ব তৈরি হয়ে যায়। কারণ আপনার বাচ্চা কাঁদতেছে, মানে আপনার প্রায়োরিটি আগে বাচ্চার, স্বামীর না। আপনার প্রায়োরিটি সবসময় বাচ্চার দিকে। আপনি খাবার দিচ্ছেন, ভালো খাবারটা বাচ্চার জন্য তুলে রাখতেছেন। আপনি আপনার বাচ্চার সামনে আপনার বাচ্চাকে ভালোটা দিচ্ছেন, আপনি খারাপটা খাচ্ছেন, আপনার স্বামীকে খারাপটা দিচ্ছেন। বাচ্চা এতে যেটা শিখলো যে আমার বাবা মা এদের তেমন কিছু লাগে না, আর বাচ্চা এটা শিখলো যে আমি দামি, আমার বাবা মার চাইতে আমি অনেক দামি। এবং সে বড় হয়েও সে এইভাবেই ট্রিট করবে, আপনাদেরকে খারাপটাই দিবে। তখন আপনি ভালোটাই আপনার স্বামীকে দিবেন, বা স্বামী যখন স্ত্রীকে করতেছেন, ট্রিট করতেছেন, তখন বাচ্চার চাইতে স্ত্রীকে ট্রিট করবেন ভালো করে। তখন বাচ্চা কি দেখলো যে ও আচ্ছা, আমার বাবা মা অনেক দামি, আমার মা অনেক দামি, আমার বাবা অনেক দামি, তাদেরকে ভালোটা দিতে হবে, ভালো তাদের সাথে ভালোটাই করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। আপনি আপনার স্বামী যদি স্ত্রীর সাথে ভালো ব্যবহার করেন, স্ত্রী যদি স্বামীর সাথে ভালো ব্যবহার করেন, সে এটা দেখে বড় হবে, এদের সাথে ভালো ব্যবহার করতে হয়, আমার মায়ের সাথে ভালো ব্যবহার করতে হয়। খারাপ ব্যবহার করলে বাচ্চাও এটা শিখবে যে খারাপ ব্যবহার করবে। সে 2 দিন পর দেখবে সেও অবাধ্য হয়ে যাচ্ছে, সেও খারাপ ব্যবহার করতেছে, এবং এটা দেখেই সে শিখতেছে আর কি। তো ব্যাপারগুলো হচ্ছে এরকম যে আর তাহলে আপনাদের যদি দূরত্ব তৈরি হয়, স্বাভাবিকভাবে খারাপ ব্যবহার, বিভিন্ন রকমের স্ট্রেস থাকবে, বিভিন্ন রকমের স্ট্রেস কিন্তু তখন আপনাদেরকে ঘিরে ধরবে, এবং আপনাদের ভিতরে এই যে সুন্দর একটা সময় বিশাল একটা দূরত্ব তৈরি হয়ে যাবে। রাতের বেলা ঘুম নাই বাচ্চার জন্য, এইটা ওইটা সেটা। বাচ্চা কাঁদতেছে, কাঁদতে পারে, কাঁদুক, সমস্যা নেই, ও কাঁদতে কাঁদতে ঘুমায় যাবে, বা একটু পরে উঠলেও সমস্যা নেই। আমরা মায়েরা হয় কি, যে বাচ্চা কাঁদতেছে ঝাঁপ দিয়ে উঠি, আমিও তাই করছি আসলে, ঝাঁপ দিয়ে উঠি যে বাচ্চা কাঁদতেছে, বাচ্চাকে এক ফোঁটাও কাঁদতে দেওয়া যাবে না। এরকম করে আসলে আমরা যে বাচ্চাগুলো তৈরি করি, সেই বাচ্চাগুলোও কিন্তু ভবিষ্যতে অন্যরকমভাবে তৈরি হয়। ঠিক আছে, এইগুলা করা যাবে না। বাচ্চাকেই দূরে রাখেন, বাচ্চাকেই দূর করে দেন, তার প্রয়োজনীয় যেটা দরকার সেটা দিবেন। অবশ্যই সে ছোট একদম শিশু যখন, তখন কিন্তু তার প্রয়োজনীয় যেগুলো সেগুলো তো আপনাকেই করতে হবে। ঠিক আছে, তবে বিদেশেদের এই কালচারটা আমার মনে হয় আমাদের দেশে খুব দ্রুত ঢোকার দরকার। কারণ আমরা প্যারেন্টিংয়ে তখনই ভালো হতে পারবো যখন আমরা ভালো স্বামী স্ত্রী হয়ে উঠবো। যেখানে ছোটোবেলাতেই আমরা নিজেদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়ে যায়, তখন ওই বাচ্চার কথা চিন্তা করে যে বাচ্চার জন্য এইটা হয়নি, ওইটা হয়নি, তখন ঝগড়াটা ওখান থেকেই শুরু হয়ে যায়। কিন্তু তুমি কি করলা, বাচ্চার জন্য ভালো স্কুলে ভর্তি করাইতে হবে, এইটা করাতে, এত কিছু লাগে না। আপনার আগে মানে বাচ্চাটাকে আপনার ভালো মানুষ করতে গেলে আপনাদের ভালো প্যারেন্টস হয়ে উঠতে হবে। ভালো প্যারেন্টস হয়ে উঠতে গেলে কী করতে হবে, আপনাদের সম্পর্কটা ভালো রাখতে হবে। আপনাদের সম্পর্ক ভালো রাখতে গেলে অবশ্যই বাচ্চাকে দূরে রেখেই প্রয়োজনীয় সম্পর্কটা ভালো করতে হবে। বাচ্চাদের হয় কি, আমাদের এমনও আছে 3, 4, 5 বছরের বাচ্চাকে, 10 বছরের বাচ্চাকে আমরা খাওয়াই দিই। এতে কি হয়, কি হচ্ছে, সমস্যাটা কোথায় তৈরি হচ্ছে দেখেন। এই বাচ্চাটাকে খাওয়াই দিচ্ছি, অনেক সময় নিয়ে খাওয়াই দিচ্ছি, আমরা ক্লান্ত হয়ে যাচ্ছি। অথচ ন্যাচারাল একটা বিষয়, খিদা লাগলে বাচ্চা খাবে, বাহিরের বাচ্চারা কিন্তু খায়, নিজ হাতেই খায়। আমরা এই কাজগুলো করি না, আমরা বেশি বাচ্চাদের প্রতি বেশি ঝুঁকে যাই, এবং এটা শেষ বয়সও আমাদের একটা বিশাল একটা বাজে ইফেক্ট ফেলে কিন্তু আমাদের লাইফে। তো বাচ্চার চাইতে হাজব্যান্ডকে এবং বাচ্চার চাইতে স্ত্রীকে অবশ্যই প্রায়োরিটি দেওয়া দরকার। এটা করলে, এবং অবশ্যই সেই যৌবনকালের সেই সুন্দর একটা সময়টাকে কখনোই নষ্ট করা উচিত নয় বাচ্চার জন্য। আপনি জাগবেন, 2জন মিলে জাগবেন, আপনারা 2জন মিলে জাগবেন, 2জন মিলে ঘুমাবেন। বাচ্চাটাকে একজন রাখেন, একজন ঘুমান, আবার একজন, এতে ঘুমটাও ফিল আপ হবে, আপনাদের মর্নিংটাও ভালো হবে। ঠিক আছে, এবং একটুখানি বড় হওয়ার পরে বাচ্চাকে বাচ্চার মতো ছেড়ে দেন। এত পাগল হবেন না, এত পাগল হওয়ার কিচ্ছু নাই।
সবচেয়ে ভালো স্কুলে পড়াতে হবে, সবচেয়ে ভালো কিছু দিতে হবে, শেষ পর্যন্ত সব কিছু ভালো করলেন কিন্তু ভালো প্যারেন্টস হয়ে উঠতে পারলেন না, বাচ্চা ভালোভাবে মানুষ হবে না। কারণ আপনারা ভালো প্যারেন্টস হয়ে না উঠতে পারলে বাচ্চা ভালোভাবে কিছুতেই মানুষ হবে না। বাচ্চা বিদেশে চলে যাবে, বাচ্চা অনেক ভালো ডিগ্রি নিবে, অনেক বড় কিছু করবে, কিন্তু ভালো বাচ্চা হতে পারবে না, কারণ আপনি ভালো বাচ্চা বানাতে পারেননি, আপনার দোষ। বাচ্চার সাথে ভালো বন্ডিং তৈরি করেন। আপনারা যখন ভালো বন্ডিং থাকবে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে, বাচ্চার সাথে আপনাদের বন্ডিংটা অটোমেটিক ভালো হবে। সে ভালো কিছু করবে, সে যে কোনো স্কুলে পড়েই ভালো কিছু করবে। আপনারা ভালো কিছু দেখান, ভালো কিছু শেখান, সে ভালো কিছু হতে বাধ্য। যাই হোক, স্বামী স্ত্রী অবশ্যই এই ভুলগুলো আর করবেন না, যে বাচ্চাকে প্রায়োরিটি লিস্টে রাখবেন না, কখনোই না। নিজেদের শারীরিক নিড, নিজেদের মানসিক নিড স্বামী স্ত্রী অবশ্যই ফিল আপ করবেন। এবং আমরা অনেক সময় হয় কি যে বাচ্চারা ছোট আছে সেজন্য আমরা বাহিরে ঘুরতে যাই না, কোথাও বেড়াতে যাই না, যে বাচ্চা অসুস্থ হয়ে পড়বে, এই জিনিসগুলো কখনোই করবেন না। আপনার বাচ্চা অসুস্থ হলে আবার সুস্থ হবে, সমস্যা নেই, তাকে ওষুধ খাওয়াবেন, সুস্থ হয়ে যাবে, ঠিক আছে, কিন্তু আপনাদের ঘোরাটা বন্ধ রাখবেন না। সে ছোটো, সে কিছু দেখতে পারবে না, সে কিছু বুঝতে পারবে না, পরে ঘুরবেন, পরে পারবেন না, আপনারা ঘোরেন আগে। বাচ্চা সারা জীবন পড়ে আছে, সে তার মতো ঘুরতে পারবে যদি পরবর্তীতে আপনারা না পারেন। আপনাদের এখন সময়, আপনারা এখনই ঘুরে আসেন। ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।